সমন্বয়টা হয় বিভিন্নভাবে হচ্ছে কোঅর্ডিনেশন গুলো করতেছিল। তো তার লাস্টটা কিন্তু পুলিশ সে লাস্টটা আমাদের দেয়নি, না দিয়ে তারা হলো যে তাদের ট্রেন ছিল তো তাদের মাথার উপর দিয়ে নিয়ে গেছে, তাদের লাস্টটা ছিল না যে এভাবে এমন করেছে। এটা দেখে আসলে নিজেকে ঠিক রাখতে পারেনি। এরপরে পুলিশের সামনে যাওয়ার পর তারা ধাওয়া করা একবার একটা গুলি আমার পিঠে লাগে, পিঠে লেগে পিঠের সামনে দিয়ে বের হয়ে যায় আর কি। আমি যখন আমার টি শার্টটা তুলি তখন দেখি যায় নারী পুরুষ সহ সামনে বের হয়ে গেছে। এক পক্ষে শুধু লাঠি আর ইট, আর অন্যদিকে সব ভারী অস্ত্র। আধুনিক মেডিকেলের সেদিনের অবস্থা আসলে মনে হচ্ছিল গাজা উপত্যকায় আছি। সেখানে একের পর এক গুলিবিদ্ধ শরীর আসতেছিল, কারো মাথায় গুলি, কারো বুকে গুলি। রাতে সারা দেশে কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই ইন্টারনেট ব্ল্যাক আউট করে দেয়া হয়। এ সময় দেশের ছাত্র জনতা, অভিভাবকদের মধ্যে সকল উৎকণ্ঠা উদ্বেগে ছাপিয়ে পালন করে ছাত্রলীগকে হটিয়েছে। এভাবে করে আমরা এই আন্দোলন, পুরো আন্দোলনটাকে দেখতে পাই যে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল, কলেজ, মাদ্রাসা সবাই একাকার হয়ে এই আন্দোলনটাকে আসলে সফলতার জায়গায় নিয়ে গেছে। 18 জুলাই ছাত্রছাত্রী, তাদের বাবা মা ও স্বজনেরা নেমে আসে রাজপথে। এই আন্দোলন রূপ নেয় গণবিক্ষোভে। মুহুর্মুহু গোলাগুলি, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডের শব্দে এক ভয়ঙ্কর অস্থিরতায় দিন কাটে দেশবাসীর। দেশ যেন এক ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র। পুলিশ, বিজিবি, র্যাবের নির্বিচার গুলিতে প্রাণ হারান 40 জনের অধিক নিরপরাধ মানুষ। রেহাই পায়নি পথচারী থেকে শুরু করে শ্রমিক, দোকানদার, এমনকি নিজ ঘরে থাকা 5 বছরের অবুঝ শিশু। আন্দোলনকারীদের মাঝে 1 বছর পর 5ই আগস্ট বিক্ষোভ মিছিলের পরে গণজমায়েতের সম্মানিত পরিচালক উপজেলা শাখা আয়োজিত ঐতিহাসিক হাসিনার পলায়নের 1 বছর পূর্তি উপলক্ষে জায়গা নেমে গেছিল